নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটা এই বর্ষাকালের জন্য একেবারে উপযোগী। আপনারা প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, বিশেষত মহিলারা, কিন্তু এই নিয়ে টেনশন করে হতাশায় ভুগে এই সমস্যার সমাধান হয় না। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, বর্ষাকালে চুল ওঠার সমস্যা। বর্ষাকালে চুল ওঠার সমস্যাটা একটা স্বাভাবিক ঘটনা, কারণ ওঠে না চুল এরকম মানুষের সংখ্যা একদম বিরল। মেয়ে বলুন, ছেলে বলুন, অর্থাৎ পুরুষ অথবা নারী, প্রত্যেকেরই মাথায় চুল ওঠার পরিমাণটা বেড়ে যায় এই বর্ষাকালে। এর কারণটা কি জানেন? এর কারণ অনেক কিছু হতে পারে। মেডিকেলে অনেক কিছুই বলা রয়েছে, যেটা সাধারণ অর্থে আমরা বুঝি। বর্ষাকালে মাথার তালুতে অনেক ফাঙ্গাস ইনফেকশন হয়, যার থেকে এই চুল ওঠার পর্বটা শুরু হয়। চুল ওঠার পর্বটা যখন স্বাভাবিক থাকে তখন ঠিক আছে, ২, ৪, ১০, ২০টা চুল ওঠা ঠিক আছে। কিন্তু এই পরিমাণ যখন চুল উঠতে থাকবে, সেটা কিন্তু অবশ্যই চিন্তার কারণ। সেটার জন্য আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, আপনার ভেতরের কোনো শারীরিক গণ্ডগোল আছে কিনা। বহু অল্প বয়সী মেয়েদের আজকাল চুল উঠে যাচ্ছে, যেটা জানা যায় সিস্টের কারণে। আচ্ছা, এটা আমি পড়ে শুনে যেটা জেনেছি। এছাড়াও আরও অনেক শারীরিক কারণ আছে যার জন্য চুল ওঠে। মাথার স্কালে ফাঙ্গাস ইনফেকশনের জন্য ওঠে। আর এই যে দেখছেন মাথার মাঝখানে টাক পড়া ছেলেদের, কিছু কিছু মেয়ের ক্ষেত্রেও হয়। সেটা হয় কিন্তু বেশিরভাগই বংশগত কারণে, জিনগত কারণে যেটাকে বলা যেতে পারে। তবে এর হাত থেকেও রেহাই পাওয়ার উপায় আছে ডাক্তারি পরীক্ষায়। কারো কারো আবার দুটো সাইড থেকে উঠতে শুরু করে। এগুলো সবই বেশিরভাগটাই বংশগত কারণে হয়। এই পরিমাণ চুল উঠে যদি মাথা ফাঁকা না করতে চান, তাহলে বর্ষাকালে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো বিশেষ করে চুলের যত্ন। চুলের যত্ন নেওয়ার জন্য আমাদের তৈরি করে নিতে হবে একটা সুন্দর প্যাক, যার মধ্যে কলা বর্তমান থাকবে। যার জন্য কলার ছবিটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাত্র দুটো উপকরণ যেটা বাড়িতে অ্যাভেলেবেল। কলা নিয়ে প্রথমে, পাকা কলা নিয়ে তাকে ছিলকাটা ছিলে নিতে হবে। ছিলকা শুদ্ধ করা যায় যখন সেটা বেশি পাকা কলা হয়, কিন্তু এরকম ধরনের কলায় ছিলকা ছিঁড়ে নিয়ে এরকম ছোট ছোট পিসেসে কেটে নিতে হবে প্রথমে। তারপর নিতে হবে ১ বোল না, হাফ বোল মতো বাড়িতে পাতা টক দই। টক দই তারপরে ব্লেন্ডারে দিয়ে দেবো তার সাথে ছোট করে কেটে রাখা কলা আর ২ চামচ মধু। মধু কিন্তু চুলের জন্য যতটা উপকারী, এই হেয়ার মাস্কটা আপনার চুলে কতটা উপকার করবে আপনি সপ্তাহে ২ দিন বা ৩ দিন লাগালে বুঝতে পারবেন। মাথায় তারপরে চুলটা শুকনো অবস্থাতেই ভালো করে বা চুলের গোড়া থেকে শুরু করে লেন্থ পুরোটা। এবার কলা আর দই কম বেশি এটা আপনাদের চুলের আকার আকৃতির ওপর নির্ভর করবে। এবার লাগানোর পর যখন শুকিয়ে যাবে চুলটা, মিনিট ১৫-২০ বাদে ভালো করে জল দিয়ে এটাকে আগে ওয়াশ করে নিতে হবে, যাতে একটুও ওই পেস্ট লেগে না থাকে। তারপর মাথায় স্কাল্পে আঙুল দিয়ে ঘষে 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 ধীরে ধীরে, খুব আস্তে আস্তে, মোটেই জোর লাগাবেন না, করে চুলটাকে শ্যাম্পু করে ফেলতে হবে। দেখবেন কত সিল্কি চুল হবে আপনার। আর এই চুলের সমস্যার থেকে আপনার চিরতরে সমাধান হয়ে যাবে। মাত্র ২ দিন সপ্তাহে ২টো উপকরণ দিয়ে এটা তৈরি করে ফেলুন। আজ আসি বন্ধুরা।